বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে একটা সুন্দর রেসিপি দেখাবো। আজকে আমি দেখাবো চিড়ে ভাজা। ঘরে একদম নিজেদের মতো করে সুন্দর একদম চিড়ে ভাজা, যেটা সন্ধে, সকাল, দুপুর যখন খুশি তুমি খেতে পারবে। বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে বা তুমি চায়ের সাথে খেতে পারবে চিড়েটা। প্রথমে আমরা পাতলা যে চিড়েটা হয়, চিড়ে তো অনেক রকমের হয়। একটা পোহা তৈরি করার চিড়ে, আর একটা নর্মাল যে কাঁচা চিড়ে হয় আমরা যেটা খাই, দই চিড়ে মাখা, সেরকম পাতলা চিড়ে নিয়ে নিতে হবে। নিয়ে চিড়েটাকে শুকনো খোলায় বেশ ভালো করে ভাজতে হবে। যখন আমি শুকনো খোলায় ভাজবো না, তখন চিড়েটা ছোট হয়ে যাবে আকারে। যখন চিড়েটা ভাজা ভাজা হয়ে যাবে, একটু হালকা ব্রাউন কালার আসবে, তখন 1 চামচ ঘি চিড়েটার মধ্যে দিয়ে দেবো। 1 চামচের মতো ঘি এর মধ্যে দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দেবো সামান্য 1 পিঞ্চ নুন বা 1 চিমটে লবণ। আর আপনার চিড়ের পরিমাণ যদি অনেকটা থাকে, তাহলে একটু নুনটা বেশি দেবেন। তারপরে ঘি আর নুন দিয়ে চিড়েটাকে সুন্দর করে ভাজবেন, যতক্ষণ একদম কুড়মুড়ে না হয়। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা গুড়। এবার কারোর ঘরে যদি গুড় না থাকে, তাহলে তোমরা চিনি অবশ্যই ব্যবহার করতে পারো, কিন্তু যারা চিনি খায় না তাদের জন্য গুড়টাই শ্রেয়। তো আমি গুড় দিয়ে দিলাম এখানে। তো গুড় দিয়ে সুন্দর করে ভালো করে এই চিড়েটাকে আমি আবারও ভেজে নেব। কিন্তু এই সময় উনুনের আঁচটা বা গ্যাসের আঁচটা একদম কম করে থাকবে, কারণ যখনই গুড় কড়াইয়ের মধ্যে পড়বে সেটা কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কড়াইয়ের মধ্যে একদম স্লো আঁচে এটাকে রান্না করতে হবে। গুড়টাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে একটা ডিশের মধ্যে ঢেলে হাওয়ার মধ্যে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তারপর তুমি কৌটোয় ভরে রেখে দাও, টিফিন বক্সে ভরে দাও বাচ্চাদেরকে। খুবই সুস্বাদু, খুবই উপকারী এবং খুবই পুষ্টিকর একটি খাবার, যেটা বাইরের থেকে চিড়ে কিনে আনলে তেলে ভাজা থাকে। আর ডাই রোস্ট চিড়ে যেটা থাকে বা বালিতে ভাজা, সেটা ভালো লাগে না, খুব একটা টেস্টি হয় না খেতে। বন্ধুরা, আমার এই চিড়ে ভাজার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সন্ধেবেলায় বিশেষ করে চায়ের সাথে ভীষণ ভীষণ সুস্বাদু খেতে হয়। আমার তো ভীষণ পছন্দ, তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, খুব টেস্টি অ্যান্ড হেলদি।